এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন উঠে অনেক কাজ রয়েছে আজকে। তো মা ঘুমিয়েছিলাম যখন, ঘুমোতে ঘুমোতেই বলছিল যে আজকে বাজারে যেতে হবে, কিন্তু কারণ আমি এই রোদে এই গরমে মানে সকালবেলায় বাজারে যাওয়াটা আমার কাছে খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি একদমই যেতে চাই না। ওই জন্য যখন আমার ঘুম ভেঙে গিয়েছিলো তখনই আমার মা আমাকে বলছিল যে আজকে কিন্তু বাজারে যেতেই হবে। তো দেখো মার কথা আর আমার কাজ, মানে আমি রেডিও হয়ে নিয়েছি একদম পুরোপুরি, মানে মাওবাদী সেজে। আর বাইরে যা এখন গরম আর রোদ পড়েছে, কিছু করার নেই। তো চোখ মুখ ঢাকার জন্য আমাকে এটা করতেই হবে। তো ওড়নাটা দিয়ে ভালো করে আমি মাথা থেকে মুখ থেকে সব পেঁচিয়ে নিয়েছি আর একটা ফুল হাতা ড্রেস পরে নিয়েছিলাম। তো এখন বাজারে যাব, আর সকালবেলায় সেভাবে কিছু খাইনি, চা বিস্কিট খেয়েই আজকে বেরিয়ে পড়লাম। তো দেখো বাইরের রোদটা জাস্ট এতটা রোদ, মানে কি বলবো, আমাদের এখানে 40-42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। তো দেখো বাজারে চলে আসলাম, আর আমি যেহেতু সাইকেল করে এসছি সেহেতু রোদটা বেশি লাগবে। আর মা এসছিল টোটোতে, তো মার অতটা লাগেনি, কিন্তু আমার বেশি লাগবে বলে আমি মুখ চোখ পেঁচিয়ে একদম চলে এসছি। আর এই যে বাজারে এসে মায়ের বক্তব্য ছিল আজকে মাছ কিনবে, মানে আগের দিন থেকেই বলছিল মাছ কিনবো মাছ কিনবো। দেখো সাধারণত আমাদের না বাজারে সেরকমভাবে আসা হয় না। তো আমাদের বাড়িতে যেহেতু কোনো ছেলে মানুষ নেই, আর কাকাকে দিয়ে তো সবসময় আনানো যায় না, তো মানে যখন আমি বাজারে আসি তখনই মাছ মাংস এগুলো কেনা হয়, তাছাড়া মাছ মাংস খুব একটা আমাদের খাওয়া হয় না। তো ওই জন্য না বাজারেও আসা হয় না। আর মা মাঝে মধ্যে বাজারে আসতে চায়, কারণ আমি তো সেরকমভাবে এখনও বাজার করাটা শিখিনি। তো ওই জন্য মা মাঝে মধ্যে বাজারে আসতে চায় যে চল আজকে বাজারে যাই, বাজারে গিয়ে দেখি কী কী মাছ উঠেছে, তো মাছ নিয়ে আসবো। এবার আমি না সেরকম একটা মাছ চিনিও না, যা মাছ নিয়ে কি বাড়িতে কিনে নিয়ে যাবো। তো রুই মাছ আর কাতলা মাছ ছাড়া আর কিছু কিছু মাছ ছাড়া আমি ম্যাক্সিমাম মাছ চিনি না বলতে পারো। তো মাঝে মধ্যে যখন ছোট মাছ খাওয়ার ইচ্ছে হয় মায়ের আর কি, তো তখন আমাকে মা বলে যে চল আমিও বাজারে যাই। তো ওই জন্যই মাকে বাজারে নিয়ে আসি। তো আজকে সেই জন্যই মাকে বাজারে নিয়ে এসেছিলাম। মার আর কি বাটা মাছ নয়তো অন্য ছোট যে মাছগুলো হয় সেই মাছগুলো মা আর কি কিনবে বলেছিল। তো তারপরে মানে আমাদের আরেকটা জিনিস কি জানো তো, আমাদের বাজারটা না আগে বাইরে ছিল। তো বাইরে রাস্তায় এনারা বসতো, আর এখন এদের আমাদের পৌরসভা থেকে নিয়ম করেছে কোনো রাস্তায় কোনো দোকান বলো সবজি বলো কেউ বসতে পারবে। তো ওই জন্য ম্যাক্সিমাম দোকানদাররা ভেতরে এসে বসেছে। আর একটা সুবিধা ওদের কি হয় যে এই রোদ গরম তারপর ঝড় জলে বৃষ্টির দিনে না এরা ঠিক মার্কেট করতে পারে না। তো এটাও একটা সুবিধা আছে যে এক জায়গায় বাজারটা বসলে পরে গোছানো থাকে। আর আগের বাজারটা ছিল নানান জায়গায়, মানে এখানে ওখানে এরকমভাবে মানে ছিঁড়িবিড়ি করে বসা ছিল, আর এখন পুরো বাজারটা আর কি গোছানো। এটা হচ্ছে আমাদের মাছ বাজার মার্কেট। তো এই মাছ বাজার মার্কেটে এখন সব মাছওয়ালা, মানে যারা ম্যাক্সিমাম মাছ বিক্রি করে সব মাছওয়ালা এখানেই বসে। আর আমি এই কাকুর কাছ থেকে মাছ নেই মাঝে মধ্যে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জিজ্ঞাসা করছিলাম মাছের দাম আর কি। তো পোষালো না, ওই জন্য আর এখান থেকে নেইনি, চলে গেছিলাম আরেকটা দোকানে যেই দোকান থেকে মাছ নিই। আর মা যেহেতু এতদিন পরে বাজারে আসলো, মা ওই জন্য জানে না যে মাছ বাজারটা পুরোটাই ভেতরে বসেছে। তো মাকে বললাম চলো ঘুরে দেখো মাছ বাজারটা, তাহলে আরও মাছ পাবে, মানে আরও দোকানদাররা সব ম্যাক্সিমাম ভেতরেই বসেছে। ওই জন্য মাকে মাছ বাজারটা পুরোটাই ঘুরে দেখালাম। আমাদের এখানে 3টে লাইন রয়েছে, মানে 3টে থেকে 4টে লাইন রয়েছে। লাস্টের লাইনটাতে হচ্ছে মাংস আর কি বিক্রি হয়, আর এই মাঝের 3টে লাইনে মাছ বিক্রি হয়। তো দেখো এদের না একটা একটা করে ছোট ছোট কোয়ার্টার করে দিয়েছে। তো এরা এরকমই মাছ এরকম হিসেবেই বসে বিক্রি করে। আর এই দাদার দোকান থেকে মাছ নিলাম, এই দাদার দোকান থেকেও মাঝে মধ্যে মাছ নেই। তো এইখানেই আসলাম, আর সেরকম একটা ছোট মাছ পছন্দ হলো না, ওই জন্য মা রুই মাছ কিনে নিয়ে গেছিলো। তো রুই মাছ কিনে তারপরে এসেছিলাম সবজির মার্কেটে, সবজি বাজার করব বলে। তো মা অনেক দিন ধরে বলছিল মিষ্টি আলু, তো মা মিষ্টি আলুটা দেখে কিনে নিয়েছিল মিষ্টি আলু। তারপর টমেটো আর পটলের দাম জিজ্ঞাসা করছিল। আমাদের এখানে পটলের দাম অনেক বেশি। তো 500 পটল 30 টাকা, মানে 60 টাকা কেজি করে পটল বিক্রি হচ্ছিল। তো ওই জন্য মা আর পটল কিনলো না, পটল বাদ দিয়ে
অন্য কিছু কিনে নিয়েছিল, শশা কিনেছিল, এই টুকিটাকি যেগুলো কেনার দরকার ছিল, না ভুল বললাম সরি, পটল কিনেছিল অন্য এক দোকান থেকে কিনেছিল, আর টুকিটাকি যেগুলো কেনা দরকার ছিল মানে যেগুলো লাগবে আর কি সবজি, তো সেইগুলোই কিনে নিয়েছিল। আর এইখানে মানে এদের কাছ থেকে মাঝে মধ্যে আমি নিয়ে যাই, এরা না মাঝে মধ্যে আমাকেও ঠকিয়ে দেয়, আমি বুঝতে পারি ওটা, মানে বাড়িতে আসি যখন তখন বুঝতে পারি। তো পরের দিন আবার যখন যাই বাজারে তখন ঠিকঠাকভাবে নেই, ওই জন্য না আমি এখন চট করে কেউ যদি কিছু বলে নেবার জন্য তো আমি নেই না, ঘুরে পুরো মার্কেটটা ঘুরে দেখি মানে মানে কোথায় কীরকম দাম কীরকম প্রাইস, তারপরে নেই। তো এইখান থেকে মা পটল নিচ্ছিল, আর এইখানকার পটলগুলো একটু লম্বা লম্বা বড় বড়, তো এই পটলগুলো খেতে টেস্ট হবে মা বলছিল। এখানে আর কি বীজগুলো এখনও দানা হয়নি, কচি কচি আছে বলে এখান থেকে মা পটল নিয়েছিল। আর এই দাদার দোকান থেকেও আমরা নেই সবজি। আর এখানে দেখো কত সবজি রয়েছে, টমেটো রয়েছে, গাজর রয়েছে, আলু রয়েছে, ডাঁটা রয়েছে, সজনের ডাঁটা আছে, কুমড়ো আছে, শশা আছে, অনেক কিছু সবজি রয়েছে, ভ্যারাইটিস সবজি বসে। আর সবজি বাজারটাকেও না ভেতরে এনেছে, আগে যেরকম সবজি বাজারটা বাইরে ছিল, মাছ বাজার আর সবজি বাজারটা না পুরো রাস্তার মধ্যে বসতো এরা এখন পুরোটাই ভেতরে এসে বসে। তো এই জন্য না সুবিধাও হয়েছে একটা জিনিসের, যে চারিদিকে এদিক ওদিক আর যেতে হয় না, মানে মাছ বাজারে মাছ কিনতে ঢুকলে পরে মাছ তুমি নিয়ে বাড়ি যাবে, আর সবজি বাজারে সবজি কিনতে ঢুকলে পরে বাড়ি যাবে। তো তারপরে আমি চলে এসেছিলাম আমার দাদার দোকানে, তো একটু বিশ্রাম নেওয়ার জন্য, কারণ খুব জল তৃষ্ণা পেয়েছিল। তো দাদার দোকানে এসে একটু জল খেলাম, আর আমার আর কি ফেসটা ক্যামেরার সামনে আসলো। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে। তারপরে বাড়িতে এসে দেখি যে কাকা ফ্রিজ খুলেছিল, ফ্রিজ থেকে মনে হয় কিছু একটা পড়েছিল, তো মা ওই জন্য এটা ভালো করে পুছে নিচ্ছিল। মা বলছিল যে এখানে পুরো আঠা আঠা হয়ে গেছে। আর দেখো এই যে একদম ড্রেস চেঞ্জ করে আমি বসে পড়লাম মাছ ধোয়ার জন্য। তো মাছটা ধুতে হবে, কারণ মা একা হাতে সবটা করতে পারবে না, আমাকে একটু হেল্প করে দিতে হয় মাঝে মধ্যে, কারণ সত্যি একা মানুষ সব কিছু আগের মতন তো এখন আর শক্তি নেই। আগে যেরকম তাড়াহুড়ো করে কাজ করতো এখন আর সেটা হয়তো পারে না, বয়সের সাথে সাথে সব কিছুরই তো পরিবর্তন হয়। তো আমার মায়েরও অনেক বয়স হয়ে গেছে, তো এখন আর অতটা চাপও দেই না, আমি যেটুকু পারি সেটুকু করে দিই। যেদিন আমার মানে কাজের তাড়া থাকে সেদিন আর করতে পারি না, সেদিন বলেই দিই আমি আর করতে পারবো না। তো দেখি মা একটু রাগ হয়, কিন্তু কিছু করার নেই, আমাকেও তো আমার কাজটা করতে হবে। তো দেখো মাছ ধুতে বসে পড়েছে। আমি না একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমাকে একবার মাছ এনে দিয়েছিল, কই মাছ, তারপর তেলাপিয়া মাছ, আরও নানান ধরনের মাছ এনে দিয়েছিল। যেই একটা মাছে কাঁটা আছে, শিং মাছ বলে যেটা, তো সেই মাছগুলো আমি না কোনোদিনও মাছ কাটতে জানতাম না। তো ফার্স্ট টাইম যখন আমাকে মাছগুলো এনে দেয় তখন আমি না বলবো একটা কীরকম দেখাবে, তো আমি বলেছি হ্যাঁ আমি সব মাছ কাটতে পারি। তো মাছ নিয়ে তো কাটতে বসেছি, এবার মাছ কাটতে বসে না আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে। মাছের মাথা কাটবো, কান কাটবো, না লেজ কাটবো, কি কাটবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো তারপরে অনেকক্ষণ পরে আর কি মাছগুলোকে আধামরা করে কেটেছিলাম। আমার সেই মানে মনে বললে এখনও হাসি পায়, প্রায় মাছ কাটতে আমার অনেক টাইম লেগে গেছিলো। আর মাছের তো আঁশগুলো ছাড়াইনি পুরোপুরিভাবে, আদা আদা আঁশ ছাড়িয়েছি, আদা আদা ছিল। আর যখন বটিতে ধরছিলাম না পুরো পিছলে যাচ্ছিল। তো যাই হোক এখনও আমার হাসি পায় ভীষণ। তো এখন আর অতটা হয় না, এখন একটু একটু শিখে গেছি। তো দেখো মাছটা ধুয়ে নিচ্ছিলাম, আর আরেকবার না মাছ ধুয়েছিলাম, ওই মাছে একবার করে জল দিয়ে ওয়াশ করে ধুয়ে নিয়েছিলাম, আর মাছের মাথা দিয়েছিল, মাথাটা আর কিছু করিনি, তো পুরো মাছের মাথাটার মধ্যে না ব্লাডটা লেগেছিল। তো মার কাছে নিয়ে এসেছি, মাছ বলেছে দেখো মাছ ধুয়ে ফেলেছি। তো মা বলছে এই মাথাটা কে খাবে? আমি বললাম কেন, আমি খাবো, আর আমি মাথা খেতে সত্যি খুব ভালোবাসি। তো মা বলছে মাছের মাথা এখনও ধোয়া হয়নি, দেখ রক্ত টক্ত লেগে রয়েছে। তা আমি বললাম যে আর রক্ত মানে এগুলো তো টেস্ট হবে খেতে। আমার না তখন মাথায় ছিল না যে এরকমভাবে মাছ ধোয় না। তো যাই হোক এখন এটা পুরো মানে মোটামুটি জানি। তো এই জন্য মাছটা ভালো করে ধুই আর মাথাটা ভালো করে ধুই। মা বলে যে কানকো যেটা রয়েছে, যেটা আমি এখন ধুচ্ছি, তো এটা ভালো করে ধুতে হয়, এর মধ্যে রক্ত লেগে থাকলে সেগুলো খেতে নেই, খাওয়া যায় না।
তো দেখো আমার মাছ টাছ ধোয়া হয়ে গেল। মানে এই কথাগুলো মনে পড়লে না আমার ভীষণ হাসিও পায় যে ভুলভাল যখন কাজ জানতাম না তখন ভুলভাল কাজ করে রাখতাম। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন এই কলপাড়ে বসে আমি মাছ ধুই। আর একটু এগিয়ে গেলে না প্রচণ্ড রোদ পড়ে আমাদের এই কলপাড়টা, এই সময়টা মানে ঠিক 11টার পর থেকে না প্রচুর রোদ আসে। তো এত রোদে তো কলপাড়ে কোনো কাজই করা যায় না, মানে এতটাই রোদ পড়ে। তো সেই রোদে তো বসে আর কি বেশিক্ষণ কাজ করা যায় না, বুঝতেই পারছো কতটাই প্রবলেম হয়। তো আমার মাছ টাছ ধোয়া হয়ে গেল। আর আরেকটা জিনিস জানো, এই যে আমি এখন চলে গেলাম, আমার তো ক্যামেরাটা এখানে অন ছিল, তো আমি অতটা খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন ছিল। তারপরে আমি পরে দেখতে পাচ্ছি যে কাক এসেছিল, কাক এসে এই ব্যাগটা আর এই মাছের এটা ধরে টানাটানি করছিল। এর আগেও একবার কাক এসেছিল, মানে আমার হাতে আর কি থাবা দিয়ে মাছ তুলে নিয়ে যাবে এরকম একটা ওদের চিন্তাভাবনা ছিল, কিন্তু যদিও পারিনি। কিন্তু আমাদের এখানে মাছ ধুতে বসলে না কাক বিড়াল এতটাই উৎপাত করে, এদের জন্য মাছ ধোয়াও যায় না, ভীষণ সাবধানেভাবে মাছ ধুতে হয়। তো আমাদের কলপাড়ের এখানে একটা কাঠের টিনের মতন ছিল, এটা থেকে ফেলে দিয়ে চলে গেল। তো স্নান টান করে তারপরে এসছি, মা মাছ ভাজা দিয়ে দিয়েছিল। আমি মাছ ভাজা দিয়ে না ঘি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। আর এই ঘিটা আজকে কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আমাদের এখানে খুব টাটকা ঘিটা পাওয়া যায়, যেই দোকান থেকে আমি কিনে নিয়ে আসি সেই দোকানে ভীষণ টাটকা দেয় ঘিটা, মানে খুব ভালো দেয়। 6 মাস ধরে খেলে পরেও কোনো প্রবলেম হয় না। তো দেখো মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব। আরও মাছের ঝোল করেছিল, তারপর তরকারি করেছিল, সেগুলো দিয়ে খাইনি। মাছ ভাজা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা, গরম গরম ভাত যেহেতু ছিল, খেয়ে নিয়েছি। তো তারপরে ঘুম থেকে উঠে আমি এখন আমার ডিউটিতে যাচ্ছি, আমার কাজে যাচ্ছি, যেতে হবে। আর একটা জিনিস কি, যে আজকে জানি না দিনটা আমার কতটা মানে লাকি ছিল, সূর্য কোন দিকে উঠেছিল ভগবান জানে। তো আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, মানে ও এসেছিলো আমাকে বলেই এসেছিলো আর কি। তো তারপরে ওকে জোর জবরদস্তি করাতে মানে আমাকে 1 প্লেট মোমো খাওয়ালো। তো তাই ভাবছি আমার সূর্যটা যে কোন দিকে উঠলো। সচরাচর কিন্তু ও কিছুই খাওয়ায় না, মানে ওর হাতের থেকে একটা পয়সাও আর কি গলে না। তো যাই হোক, ওকে অনেক জোর করলাম যে চল আজকে আমাকে কিছু খাওয়াবি, নাই মোমো নাই চাটনি ফুচকা। তো তারপরে বললো ঠিক আছে চল। আর যেহেতু হাজব্যান্ড টাকা পাঠিয়েছে তো ওই জন্য খেতে তো হবেই, তাই না বলো? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।